আফটার প্রজাপতি দেবদার 50তম সিনেমাটা কি হতে চলেছে? তাহলে কি অ্যাম্বুলেন্স দাদা হিসেবে দেবদা এবার বড় পর্দায় আসছেন? এরকমই খবর কিন্তু আনন্দবাজার আমাদেরকে জানাচ্ছে। এখন থেকে কিছু ঘন্টা আগে আনন্দবাজারের তরফ থেকে পাওয়া খবর এটাই। যদিও তারাও কিন্তু লিখছে শোনা যাচ্ছে বলেই তারা লিখছে। একটা বিষয় একটুখানি বলে দিই, আজ থেকে 3-4 দিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমার কাছে কিছু ইনসাইডার আপডেট ছিল যেটা আমি দিয়েছিলাম। কিন্তু অ্যাম্বুলেন্স দাদা চরিত্রে আসছেন, নায়িকা হিসেবে কে থাকতে পারেন, এই বিষয়গুলো আমি নিয়ে কথা বলিনি ওই ভিডিওতে। আমি শুধু এটা বলেছিলাম কি যে পশ্চিমবাংলার একটি রিয়েল ইনসিডেন্টকে ঘিরে তৈরি হচ্ছে এই ছবি, অ্যান্ড যে মানুষটাকে ঘিরে তৈরি হচ্ছে তিনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার, এটুকুনি বলেছিলাম। তো যাই হোক, আমাকে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল, বিকজ আমি এক্সক্লুসিভ আপডেট দিয়ে ফেলেছিলাম। এখন আনন্দবাজারের তরফ থেকে সেই খবর যখন পাবলিক হয়েই গেছে, এখন চারিদিকেও গ্রুপগুলোতে পোস্ট হচ্ছে, শোনা যাচ্ছে বলেই আমিও বলেছিলাম, শোনা যাচ্ছে বলেও আনন্দবাজারও বলছে। অ্যাকচুয়ালিতে কি হচ্ছে সেটা তো আমরা জানতেই পারবো কিছুদিনের মধ্যে। দেবদা তার নতুন সিনেমা অ্যানাউন্সমেন্ট করবেন, 1 জানুয়ারি অ্যানাউন্সমেন্ট করার কথা দেবদা নিজেই ইন্টারভিউতে জানিয়েছিলেন। সো আমি এখন আমার করা ওই ভিডিওটা পাবলিক করে দিলাম। আশা করছি আর কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। এখন আরও অনেক ডিটেলস দিয়ে আনন্দবাজার খবরটি করে দিয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি। প্রজাপতি 2 মুক্তির আগেই দেবের আগামী খবর ফাঁস। এবার কোন রূপে তিনি, নায়িকাই বা কে? প্রজাপতি 2 মুক্তির আগেই দেবের আগামী ছবির খবর ফাঁস। এবার কোন রূপে তিনি, নায়িকাই বা কে? আপাতত আলোচনায় দেব। বড়দিনে মুক্তি পাচ্ছে তার প্রজাপতি 2। তার আগেই জানা গেল তার পরের ছবির সম্ভাব্য বিষয়। আনন্দবাজারও কিন্তু লিখছে যে এটা সম্ভাব্য একটা বিষয়। ওকে, একের পর এক খবরের শিরোনামে দেব। বড়দিনে জন্মদিন তার। গত কয়েক বছর ধরে ওই সময়ে ছবি মুক্তি পাচ্ছে তার, সেই এই বছর সেই তালিকায় প্রজাপতি 2। যত দিন এগোচ্ছে ছবির প্রচারও জোরদার। তার মধ্যেই টলিউডে গুঞ্জন, অগস্টে দেব নাকি পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা হয়ে ফিরবেন বড় পর্দায়। হ্যাঁ, আর একটা আপডেটও আমি আমার আজ থেকে 4 দিন করা আগে ভিডিওতে দিয়েছিলাম, যে 15th অগস্টকে টার্গেট করে নির্মাণ হতে পারে এই সিনেমা। এবং এটাও আমি খবর পেয়েছিলাম যে এই সিনেমাটার প্রযোজনার দায়িত্বে দেবদার হাউস মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থাকার কথা। তো আমি যতটুকু কানাঘুষোয় জানতে পেরেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওকে, চলো দেখি আমরা এগোই। আনন্দবাজার কি লিখছে সবিস্তারে জানতে আনন্দবাজার.com যোগাযোগের চেষ্টা করেছিল প্রযোজক নায়কের সঙ্গে। এখানেই লেখা আছে প্রযোজক নায়কের সঙ্গেই, মানে বোঝা যাচ্ছে আনন্দবাজার এখানে ইন্ডিকেট করছে যে দেবদা এই সিনেমাতে প্রযোজক এবং নায়ক, তার মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারেই তৈরি হবে এই ছবি। ফোনে তিনি অধরা, মানে দেবদা ফোন রিসিভ করেননি। এদিকে টলিউডে এটাও শোনা যাচ্ছে তার আগামী ছবির নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। বাই দ্য ওয়ে, একটা বিষয় বলে দিই, নায়িকা নিয়ে কোনো ইনফরমেশন বা কোনো আপডেট আমাদের কাছে কানাঘুষোতেও ছিল না। মানে আজ থেকে 4 দিন আগে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে আমি সত্যিই জানতাম না যে নায়িকা হিসেবে কার সাথে কথা হচ্ছে বা কী বৃত্তান্ত। এবার নায়ক তার বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের ছবির সম্ভাব্য নায়িকা নাকি ছোট পর্দার অঙ্কিতা মল্লিক। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। স্বাভাবিক, এখনই মুখ খুলবেন কেন? এখনও তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে তিনি নিশ্চয়ই বলবেন, যদি তিনিই হয়ে থাকেন। অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদার আসল নাম করিমুল হক। এলাকার বাসিন্দাদের সেবা কর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমুল। নিজের বাইককে তিনি বাইক অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেছিলেন। প্রত্যন্ত গ্রামের দুস্থ অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। নিঃস্বার্থ সেবার জন্য 2017-য় তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। শোনা যায় 1995-এর সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি করিমুলের মা, যার ফলে মৃত্যু হয় তার। এরপরেই করিমুল নিজের বাইককে অ্যাম্বুলেন্সে পরিণত করেন। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। তো তোমরা বুঝতেই পারছো, যদি এক্স্যাক্টলি এই সাবজেক্টের উপরে দেবদাস সিনেমা করবেন বলে ভেবে থাকেন, যেটা শোনা যাচ্ছে, এটা একটা প্রচণ্ড ভালো কন্টেন্ট। দেবদা কিছুদিন আগে আমার মনে আছে যে জায়গাটাতে জিৎ গাঙ্গুলিও ছিলেন, দেবদাও ছিলেন, বলছিলেন যে আমি এরকম একটা সিনেমা নিয়ে আসছি যেটা নিয়ে বাংলায় এর আগে কাজ হয়নি। তো সত্যিই তো অ্যাম্বুলেন্স ম্যান বা অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে তো বাংলায় এর আগে কাজ হয়নি। তো এটা ভীষণ ভীষণ মানে হার্ট টাচিং একটা ব্যাপার স্যাপার হবে, এবং কন্টেন্টটা প্রচণ্ড দামদার একটা কন্টেন্ট, প্রচণ্ড।
তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। 1 জানুয়ারি যদি নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে তাহলে আমরা এই ছবিটার অ্যানাউন্সমেন্টই পাই কিনা, নাকি অন্য কিছুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেদিকে নজর থাকবে আমাদের। বাট খুব ভালো লাগলো ব্যাপারটা। ফাইনালি আমরা অনেকটা আরও বেশি জানতে পারলাম আনন্দবাজারের মারফত। এটা ভাল লাগলো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।